বড় চমক দুর্গাপুজোর অনুদানে এবার 1,10,000 টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। সঙ্গে বিদ্যুৎ বিলে 80% ছাড়। বুধবার শারদীয়া উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ও সমন্বয় বৈঠককে কেন্দ্র করে ইসলামপুর মহকুমা শাসকের বিবেকানন্দ সভাগৃহে ইসলামপুর পৌরসভার পূজা কমিটিগুলিকে নিয়ে একটি প্রশাসনিক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হল। সেখানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পূজা উদ্যোক্তাদের মধ্যে। এই প্রশাসনিক ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ ইসলামপুর পৌরসভার বিভিন্ন পূজা কমিটির সম্পাদক ও সভাপতিরা। আজকে তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রত্যেকবারই করে থাকেন, এবারও একটা মিটিং করেছেন। ওখানে সব ধর্মের যারা গুরুজন ব্যক্তিরা ওনারা উপস্থিত ছিলেন, বেশিরভাগ মন্ত্রীরাও ছিলেন, ক্লাবও ছিল, সবাই ছিলেন উপস্থিত। সেখানে উনি বিস্তারিতভাবে কিভাবে আমাদেরকে পুজোটা করতে হবে সেই ব্যাপারে একটা উনি নির্দেশ দিয়েছেন। আর যেটা সবাই আশা করেছিলেন যে গতবার 85,000 টাকা ছিল, সেটা এবার কত হবে, তো এবার উনি 1,10,000 টাকা অ্যানাউন্স করেছিলেন। আমরাও মনে করেছিলাম হয়তো সেটা 1 লাখ হবে, কিন্তু উনি 1,10,000 টাকা প্রত্যেকটি ক্লাবকে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, উনি সেটা ঘোষণা করেছেন। 22/8 থেকে যেটা আসান, যেটা পোর্টাল আছে আসান, সেটা খোলা হবে। সবাই এখানে উপস্থিত ছিলেন। ইসলামপুরে যারা পূজা যারা করেন, বড় পূজা ছোট পূজা, বেশিরভাগই উপস্থিত ছিলেন। সবাই এই ভার্চুয়াল মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন, সবাই শুনেছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী নির্দেশ দিয়েছেন। আশা করছি আগামী দিনে আমরাও পরে বিস্তারিতভাবে আলোচনা করলাম যে এন্ট্রি এক্সিট এই ব্যাপারগুলো একটু ভালোভাবে সিরিয়াসলি দেখতে হবে। ভলেন্টিয়ার্সরাও যেন বেশিরভাগ সংখ্যায় যেন উপস্থিত থাকে, বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আগামী দিনে আরও হয়তো গভর্নমেন্ট থেকে যেভাবে বলা হবে অ্যাডমিনিস্ট্রেশনকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, সেইভাবে আবার মিটিং ডাকবে যেন পিসফুলি দুর্গাপূজা। আমাদের ঐতিহ্য আছে, আমাদের বিশ্বাস আছে ইসলামপুরে, কেন গোটা রাজ্যেই। একবার তো মহরম আর দুর্গাপূজা, মহরমও ছিল আর দুর্গাপূজা বিসর্জনও একই দিনে ছিল, সেদিনও খুব শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। তো সবাইকে একটু সাবধান থাকতে হবে, নিরাপত্তা নিয়ে যেন পূজাগুলো হয়, কোথাও যেন কারো নিরাপত্তা ব্যাঘাত না ঘটে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এখানকার সভাটা আমরা এখানে ভার্চুয়ালি আমরা এন্ট্রি করেছিলাম, ভার্চুয়ালি ছিলাম, মিটিং উপস্থিত ছিলাম। সবাই ভালোভাবে শুনেছেন। আর সবার যেটা অপেক্ষা ছিল সেটা আশার থেকে আর একটু বেশি হয়েছে। সবাই আশা করেছিলেন যে 1 লাখ টাকা দিবেন, তো মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা প্রত্যেকটা ক্লাবকে দিয়েছেন। তার জন্য সব ক্লাবের সদস্য যারা উপস্থিত ছিলেন সবাই উচ্ছ্বাসিত, সবাই খুব খুশি হয়েছেন। আর আশা করছি আগামী দিনে ইসলামপুরে যে পুজোটা খুব ভালোভাবে পূজাটা হবে। জিৎ গাঙ্গুলি। আপনি কোন ক্লাব থেকে এসেছেন? আমি নেতাজি সুভাষ দুর্গা মন্দিরের সেক্রেটারি। আচ্ছা, কতটা খুশি এবং কতটা মনে হচ্ছে যে এই ঘোষণার পরে কতটা? না, খুব আনন্দের বিষয়। সবথেকে বেশি আনন্দের বিষয় যে এবার মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করলো সেটা আমরা ভাবতে পারিনি যে এত অ্যামাউন্ট হবে। তো খুব আনন্দ লাগছে। আমরা আমাদের পুজো কমিটির থেকে, আমাদের ইসলামপুর সমন্বয় পুজো কমিটির তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি যে 1,10,000 টাকা এবার আমাদের যে অনুদান দিচ্ছেন তার জন্য ওনাকে। হ্যাঁ, ইলেকট্রিক বিল 80%, সেটা 70 আগে ছিল 75%, এবার 80% করেছেন। এবং আগে দমকলেরও আমাদের যেগুলো পারমিশনের ব্যাপার ছিল তা পোর্টালেরও ব্যবস্থা করে দিয়েছেন। তো সব দিক দিয়ে মোটামুটি ভালোই করছেন।